অতি ক্ষুদ্র একটি মাছি যার নাম কানিসারা টিবিয়ালিস কফিন মাছি নামেও পরিচিত। ক্ষুদ্র হলেও তাদের খনন ক্ষমতা বিশাল। 2 মিটার পর্যন্ত গর্ত করতে পারে, যা মানুষের জন্য 2 মাইল সমান। ম্যালেরিয়ার জীবাণু যেমন মশার দেহে জীবনচক্রের অংশ, তেমনি এই মাছি মৃত মানুষের দেহে তাদের জীবনচক্র সম্পন্ন করে। ভাবতে অবাক লাগে, এই মাছির নাকের গন্ধ পাওয়ার অতীব শক্তিশালী। বহু দূর থেকেও এরা প্রায় মৃতদেহের গন্ধ শনাক্ত করতে পারে এবং পচনশীল জৈব পদার্থের আকর্ষণে মাটি ও কফিন ভেদ করে প্রায় ভিতরে প্রবেশ করে, যেখানে ডিম পাড়ে এবং লার্ভা মৃতদেহ থেকে পুষ্টি গ্রহণ করে। এমনকি 18 বছর পুরনো কবরেও এদের মৃত্যু অবস্থায় পাওয়া গেছে। বিষয়টা অনেক জটিল না? আর এই জন্যই এই মাছিকে ডাকা হয় কফিন ফ্লাই নামে। ম্যালেরিয়ার যে পরজীবী মশার একটা দেহে যেমন তার একটা অংশ কাটায়, তেমনি কফিন ফ্লাইও মৃত মানুষের দেহে জীবনের একটা চক্র সম্পন্ন করে। এদের নাকের গন্ধ এতই শক্তিশালী যে বহু মাইল দূর থেকেও মৃতদেহের গন্ধ শনাক্ত করে। আকৃষ্ট হয় পচনশীল জৈব পদার্থের গন্ধে। মাটি খুঁড়ে এমনকি কফিন ফুঁড়ে চলে যায় ভিতরে। শুনতে ভয়ঙ্কর লাগলেও ডিম পাড়ে পচতে থাকা মরদেহের গায়ে দেহ থেকে পুষ্টি নিয়ে লার্ভাকে খাওয়ায়। একবার 18 বছর পুরনো একটা কবরও এই মাছি পাওয়া গেছিল। সত্যিই তাই। কি অদ্ভুত একটা বিষয় যে মৃতদেহ পচে তা বিভিন্ন উপাদানে ভেঙে প্রকৃতিতে মিশে যায়। এটাকে বলে ডিকম্পোজিশন ইকোসিস্টেম, যার নেপথ্যে রয়েছে এসব মাছি। এরা না থাকলে প্রকৃতির রিসাইকেল সিস্টেম সম্পন্ন হতো না। তাই বলছি যে কনিসেরা টিবিয়ালিস বা কফিন মাছির নামে পরিচিত ক্ষুদ্র জীবটি যদি প্রকৃতিতে না থাকতো, তাহলে হয়তোবা প্রকৃতির রিসাইকেল প্রক্রিয়া ব্যাহত হতে পারত। ধন্যবাদ বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।